হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে জানাচ্ছি সকালের শুভেচ্ছা এবং একরাশ লাল গোলাপের শুভেচ্ছা। এবং সর্বপ্রথম তোমরা আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক গণিত, গোপালনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। বরাবরের মতোই তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসটি আমার শুরু হতে যাচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, দ্য এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল। এটা বেশিরভাগ শিক্ষার্থীরা তোমরা মুখস্থ করে থাকো। আজকে আমি দেখাবো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে √3/4 বর্গ একক হয় কীভাবে। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে আমি বোর্ডে চলে যাই। তোমরা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে বিল্লাল অনলাইন স্কুল। ওই চ্যানেলে আমি ম্যাথ সম্পর্কিত এবং ইংরেজি সম্পর্কিত কিছু ভিডিও আপলোড করেছি, সবাই দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি বোর্ডে একটা সমবাহু ত্রিভুজের চিত্র এঁকে রেখেছি। এখন এই ত্রিভুজের একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। হ্যাঁ, আমি বিসিকে ভূমি কল্পনা করে বিসির উপর রেখার উপর লম্বটা আঁকবো। এই লম্বটা আমি দিলাম এডি। ঠিক আছে, এই লম্ব হচ্ছে পারপেন্ডিকুলার ইংলিশে। আর এই যে লম্বটা আমার এই ত্রিভুজ ক্ষেত্রকে সমান দুই ভাগে ভাগ করেছে এবং দুইটা ভাগে কি আমার সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়েছে। একটু ভালো করে খেয়াল করো তো। এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ এবং এ ডি সি একটা সমকোণী ত্রিভুজ। আমি যেহেতু একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি, মানে তিনটা বই কি পরস্পর সমান, আমি একটা বউ যে এ ধরি, এ বি বাহুটা এ, এটা কি আমার এ, ইভেন আমার এই যে বাহুটা বিসি বাহুটা, হ্যাঁ, এই বিসি বাহুটা কি আমার, বিসি বাহুটা আমার কি হবে, এ হবে, তাই না? তো বিসি সমান যদি বিসি সমান যদি এ হয়, তাহলে আমার বিডি সমান কী হবে বলো তো, a/2, রাইট? a/2 মানে এর অর্ধেক। হুম, দুই ভাগের এক ভাগ। এই যে দুইটা ভাগ হয়েছে এ বি ডি ও এ ডি সি। এখন আমার টার্গেট হচ্ছে এ ডি এর মান বের করা। হ্যাঁ, লম্ব এ ডি এর মান যদি বের করতে চাই, আমি যে কোনো একটা সমকোণী ত্রিভুজ নেব। এখান থেকে আমি যদি এ বি ডি ত্রিভুজ নেই, তাহলে কি পাই, এ বি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই এ বি ডি সমকোণী সমকোণী ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ থেকে পাই। কী পাই বলো তো, আমরা এখানে পিথাগোরাস সূত্র যদি অ্যাপ্লাই করি বা পিথাগোরাস ফর্মুলা যদি আমরা এখানে প্রয়োগ করি, হ্যাঁ, পিথাগোরাস থিওরেম কি দ্বারা, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। না, এটা আমাদের সবার জানা আছে কিন্তু। অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস কত, লম্ব লম্ব স্কয়ার। বা অতিভুজ আমরা কি আছে, এবি না, তো আমরা রাখবো এবি স্কয়ার, এবি স্কয়ার ইকুয়াল ভূমি কত আছে বলো, বিডি না, বিডি, বিডি স্কয়ার প্লাস লম্ব কত আছে, এডি, তাই না? আমাদের টার্গেট কি ছিল, ওই এডি এর মান বের করে। কেমন, তাহলে আমরা এই অংশটা দিকে নিয়ে আসবো, ওইটাকে দিকে পাঠিয়ে দেবো, পক্ষ চেঞ্জ করবো। বা বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান এবি স্কয়ার, রাইট? বা কি লেখা যায় বলো তো, আমি যে এডি টার্গেট না, এডি মানটা, এডির ভ্যালুটা বের করা আমাদের টার্গেট ছিল। তো এডি স্কয়ার এই পাশে থাকবে, এডি স্কয়ার সমান এবি স্কয়ার বিয়োগ কত, বিডি স্কয়ার, লেখা যায় না? হ্যাঁ, লেখা যায়। বা এডি স্কয়ার ইকুয়াল এবি মান কত ছিল বলো তো, এ না, এ স্কয়ার লিখে দেবো। কেমন, বিয়োগ বিডি মান কত ছিল, a/2, a/2 স্কয়ার, রাইট? বাকি লেখা আছে একটু বলো তো, এডি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার ঠিক থাকবে, বিয়োগ স্কয়ারটা আমার লব ও হর পাবে না, তাই কি লেখা যায়, স্কয়ার বে কত, 2 স্কয়ার করলে 4, এটা আমরা জানি। বা এডি স্কয়ার ইকুয়াল কত লেখা যায়, এখানে 4 আর 1 লসাগু কত আমার, 4 না 4, 1 দিয়ে 4 ভাগ দিলে 4, 4 লবের সাথে গুণ 4 স্কয়ার কিউব, 4 দিয়ে লসাগু ভাগ দিলে দুটোটা 1 থাকবে 1, 1 স্কয়ার থেকে গুণ স্কয়ার থেকে স্কয়ার লেখা যায়। বা এডি স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার থেকে একটা চলে গেলে কি থাকবে, 3 স্কয়ার, 3 স্কয়ার বাই কত, 4। আমাদের কাজ ছিল কি, এডির মান বের করা না, উপরে স্কয়ার আছে, স্কয়ার আমি চেঞ্জ করতে হলে বা দূর করতে হলে কি করতে হবে, স্কয়ার রুট বা বর্গমূল নিতে হবে, উপপক্ষে নেব আমরা। হ্যাঁ, বা রুট ওভার এডি স্কয়ার ইকুয়াল রুট ওভার অফ 3 স্কয়ার বাই কত, 4। তো সুতরাং এটির সময় কি দ্বারা খেয়াল করো তো, স্কয়ারটা চলে যাবে বাদ, আর থাকবে √3,
নিচে 4 বর্গমূল 2 আর এর উপর যে স্কোয়ার আছে স্কোয়ার রুটে বাদ চলে যাবে, থাকবে কত এ। তো এডি সমান কত পেলাম বলো তো? এডি ইকুয়াল √3a বাই কত 2। এটা কি ছিল এডিটা? এডিটা ছিল আমার ওই যে এ বি সি সমবাহু ত্রিভুজের কি উচ্চতা বা কি লম্ব, তাই না? এখন আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি মনে আছে তোমাদের? একটু মনে করো তো, 25 সেকেন্ড সময় দিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা কি লিখতে পারি? সুতরাং এ বি সি ত্রিভুজ ক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি লিখবো আমরা? হাফ ইন্টু ভূমি ইন্টু কত উচ্চতা বা কত হাইট সমান হাফ। ঠিক থাকবে না? ভূমি কত পেজ ছিল আমার? ভূমিটা ছিল বিসি না, বিসি সমান কত ছিল এ, হাফ ইন্টু এ ইন্টু উচ্চতা কত পেয়েছিলাম আমাদের? √3a/2, তাই না? √3a/ কত 2, ঠিক আছে। তো এখন কি লেখা আছে একটু খেয়াল করো তো, সমান নিচের হর দেখো তো, এখানে হর 2, এখানে হর 1 2, হরগুলো গুণ দিয়ে কি দাঁড়ায়? 2 দোকানে 4, 4 একে 4, হর থাকে কত আমার 4, রাইট। এখন এগুলো হচ্ছে লব, এ লব, তারপরে কত √3a হচ্ছে লব, এগুলো গুণ দিলে কি দাঁড়ায়? √3a², √3a²। এটাই তো, এটা কার মানে পেলাম যে এ বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা ছিল আমার সমবাহু ত্রিভুজ, কেমন? তো আমরা ওভারঅল কি পেলাম? √3/4² বর্গ একক। কিসের ক্ষেত্রফল? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বেশি কঠিন ছিল? মোটেও না। তুমি একটু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। আর এই সূত্রটা বা এই ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ, কেননা এটা এসএসসি দাখিল পরীক্ষা আসে, অবজেক্টিভ হিসেবে আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে, এবং এই প্যাটার্নে এই সূত্র প্রয়োগ করে 4 নম্বরের প্রশ্ন সমাধানের জন্য বলতে পারে। তো সবার জন্য শুভকামনা থাকলো, দেখা হবে অন্য একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।